বুদবুদ থানার অন্তর্গত আউশগ্রাম বিধানসভা তথা বোলপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন আউশগ্রাম ২ নম্বর ব্লকের কোটা গ্রামে ভোটার তালিকায় রয়েছে একাধিক গরমিল। এখনও ভোটার তালিকায় রয়েছে ১৫ বছর আগে মৃত ব্যক্তিদের নাম। এছাড়াও একই ব্যক্তির নাম দিয়ে পৃথক ভোটার কার্ড দিয়ে ভোটার তালিকায় রয়েছে নাম বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে অভিযোগ জানানোর পরেও তা সংশোধন হয়নি বলে দাবি বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কৃষ্ণদয়াল কর্মকারের অভিযোগ, ভোটার তালিকায় এখনো পর্যন্ত যে মৃত ব্যক্তিদের নাম রয়ে গিয়েছে তাদের নাম বাতিল করার জন্য তারা একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই নামের তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাতিল হয়নি। এমনকি কোটা গ্রামে ভোটার তালিকায় বেশ কিছু ভোটারদের নাম রয়েছে যাদের গ্রামে কোনো অস্তিত্বই নেই। এছাড়াও একই নামের ব্যক্তির পৃথক দুটি ভোটার কার্ড তালিকায় লক্ষ্য করা গেলে এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে নাম বাতিলের জন্য অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগের পর কিছু কিছু কাজ হলেও অধিকাংশ নাম এখনো পর্যন্ত তালিকায় রয়ে গিয়েছে। তার দাবি, তালিকায় থাকা এই সমস্ত মৃত ব্যক্তিদের এবং ভোটারের নামে কেউ না কেউ ভোট দিয়েছিল। এই অদৃশ্য শক্তি তার শাসক দলের ক্ষমতায় থাকার একটা ষড়যন্ত্র বলে তার দাবি। ১৪১ আউশগ্রাম বিধানসভার ২৭৩ আউশগ্রাম তফসিলি বিধানসভার ১৪১ নম্বর বুথের BLA 2 ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বারবার আমার ভোটার তালিকা সংশোধন করি। আমি বিগত কয়েক বছরে কমসে কম ৫৭টা নাম ডিলিট করেছি, কিন্তু তারপরেও এখনও ১৫টা পর্যন্ত নাম রয়েছে যে নামগুলো চরম গোলমিল, এবং এখানে রোহিঙ্গাদের পর্যন্ত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের বুথে কোনো মুসলিম ভোটার নেই, কিন্তু একটা ভোটারের নাম রয়েছে মহিবুল মিদ্দা, পিতার নাম নওশাদ মিদ্দা, তার কোনো অস্তিত্ব নাই। এই অস্তিত্বহীন ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, রোহিঙ্গাদেরকে আমাদের এখানে বসবাস করানোর জন্য। তাই আমরা এর সর্বাত্মক বিরোধিতা করছি, এবং বিরোধিতা করছি যে এখানে একটা ভোটার তালিকায় একই ব্যক্তি দুবার করে নাম রয়েছে। দুটো ভোটার তালিকা, একটা ভোটার তালিকাতে তার দুটো আইডেন্টি কার্ড নম্বর, একটা কার্ডের যদি একটাই নম্বর দুবার থাকতো তাহলে আমরা বলতাম ওটা মিস হয়েছে, কিন্তু দুটো আলাদা আলাদা পৃথক পৃথক আইডেন্টি নম্বর, দুটো ভোটার তালিকার দুটো কার্ডের আলাদা নম্বর কেন থাকবে? এটা বারবার আমরা অভিযোগ করেছি। অভিযোগ করার পরেও কিন্তু ইলেকশন কমিশন এই বিষয়ে কোনো সতর্ক ভূমিকা নেয়নি। ১৫ বছর আগে মৃত্যু হয়েছে, ২০ বছর আগে মৃত্যু হয়েছে, সেরকম ভোটারের নামও তালিকায় এখনও রয়েছে। এই তালিকার আমূল সংশোধন করতে হবে। আমূল সংশোধন না করলে, ভোট করলে তৃণমূল কিন্তু এই মৃত ভোটারদের হয়ে পক্ষে কাউকে না কাউকে দিয়ে ভোট দেয়া করাবে, এবং সেই ভোটের ফলে তারা জয়লাভের চক্রান্ত করছে। এই ভোটার তালিকাতে আগের ভোট আছে, এবং এটা আমি আমার হাতে যে ভোটার তালিকাটা দেখছেন, এই ভোটার তালিকা সদ্য নির্বাচন কমিশন আমাদেরকে প্রোভাইড করেছে। প্রত্যেকটা পার্টিকে যেমন করে আমাদের, যেহেতু আমরা জাতীয় দল, আমাদেরকেও করেছে। আমরা এই ভোটার তালিকা সদ্য পেয়েছি। এই সদ্য ভোটার তালিকাতেও প্রচুর গরমিল রয়েছে। সেই গরমিল সংশোধনের জন্যই আমরা ভোটার তালিকা স্ক্রুটিনি করছি, এবং স্ক্রুটিনি করতে গিয়ে আগে যে ভুলগুলো আমাদের চোখে পড়েছিল, কিছু সংশোধন হলেও ম্যাক্সিমামটা সংশোধন হয়নি। সেই সংশোধনগুলো করার জন্যই আমরা আবার নতুন করে আন্দোলনে নেমেছি। এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন, শুধু কোটা গ্রাম নয়, রাজ্য জুড়ে যে সমস্ত ভুয়ো ভোটার রয়েছে সেগুলি খতিয়ে দেখে তার তালিকা তৈরি করে নাম বাতিল করার জন্য তারাও আবেদন জানিয়েছেন। যে বিজেপি নেতা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, সেই বিজেপি নেতা কিছুই জানেন না বলে তিনি পাল্টা অভিযোগ করেছেন। ওই যে নির্বাচন কমিশন দপ্তরটা কার? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? রাজ্য সরকারের নয়, নিশ্চয়ই কেন্দ্রের সরকার। যিনি অভিযোগ করছে তার উচিত যে সরকারি যে টাইম পিরিয়ড থাকে, যে এর মধ্যে মৃত ব্যক্তির নামে অভিযোগ করতে হবে। কেউ যদি এখানে বসবাস না করে, অন্য জায়গায় চলে গেছে, আর একজনের নামে দুটো এপিক কার্ড, তাদের সিরিয়াল নাম্বার পরপর, তাহলে এটা তো নিশ্চয়ই কোনো ব্যক্তি যার ভোটার কার্ড করেছেন, তৈরি করেছেন, তার ভুল নয়। এটা সরকারি দপ্তরের ভুল। ইলেকশন কমিশন দপ্তরটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তাদের কর্মীরা ভুল করছে। আর মৃত ব্যক্তির যে অভিযোগ, সেই অভিযোগটা দিতে হবে। সে যদি স্থায়ী বাসিন্দা, সে যদি জানে কি ইনি মৃত, 10 বছর 15 বছর মৃত, তাহলে তিনি কেন অভিযোগ করছেন না? তাহলে সেখানে আজ কোনো এখানে কেউ এখন থাকেন না বর্ত, তার কিন্তু অন্য জায়গায় চলে গেছেন, বসবাস করছেন, কিন্তু সেই জায়গার ক্ষেত্রে সেই যদি ট্রান্সফার না করে ভোটার কার্ডটা, তাহলে সেখান থেকে কিভাবে ডিলিটেড হবে? এটা হতে পারে না। তাহলে তাকে যোগাযোগ করতে হবে। যদি কেউ অভিযোগ করে থাকেন যে ইনি 15 বছর বিবাহিত সূত্রে বাইরে থাকেন, ইনি কর্মসূত্রে বাইরে থাকেন, এখানে থাকেন না, তাহলে তার ভোটার কার্ডটা কিন্তু ক্যান্সেল করা যেতে পারে না। ভুয়ো ভোটার যেগুলো আছে, আমরা সেইগুলো নিয়ে সমস্ত মমতা ব্যানার্জির নেতৃত্বে, ওনার নির্দেশে আমরা কিন্তু গোটা আউশগ্রাম 2 নম্বর ব্লক এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ভুয়ো ভোটার নির্ধারিত করেছেন, সেগুলো নির্বাচন কমিশনকে জমা দিয়েছেন। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা অবশ্যই নেবে।